قال يزالهم لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة فما في المشرقين له نذير ولا في المغربين ولا بكوفة سبحان الله হযরত জুনায়েদ বাগদাদীর ডাক দেখো, এ জুনায়েদ বাগদাদী শুন, আজ থেকে 1000 বছর আগে রাহমাতুল লিল আলামিন বলেছেন কোরআনের পাখীদের জন্য জমিনের ফেরেশতারা কান্দে, আকাশের ফেরেশতারা কান্দে, সমস্ত মখলুক কান্দে, গর্তের পিপিলিকাও কান্দে, নদীর মাছ পর্যন্ত কান্দে। জোরে আল্লাহু আকবার। হযরত আবু বকর কোরআনের প্রথম পাখি ছিলেন, রাহমাতুল লিল আলামিন কোরআনের প্রথম শিক্ষক ছিলেন। আবু বকর আর আল্লাহর হাবিব গুহার মধ্যে হিজরতের রাত্রে আবু বকরের পায়ে সাপ কামড় দিয়েছে। আল্লাহু আকবার। আবু বকর সাপের ব্যথা সইতে পারে না, শুধু পানির গুলো মুছতেছেন, হঠাৎ করে এক ফোঁটা পানি শিক্ষকের গাল মোবারকে পড়ে যায়। আল্লাহ নবীর ঘুম ভেঙে যায়। নবী কয়, আবু বকর আমারে ঘুম পাড়ে, তুমি কান্দো। নবী গো, আমি সাপের ব্যথা সইতে পারি না। নবী বললেন, কোথায় সাপ কামড় দিছে? হুজুর, এই যে পায়ের মাথায় কামড় দিছে। আল্লাহ নবী কো, পায়ের তলা দেখাও। পায়ের তলা দেখাইলো। নবীজি মুখের থেকে তুতু নিয়ে লাগায় দিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে যায়। আবু বকর আবার পাউডার রাখছে। নবী তো আবার পাউ রাখলা কেন? হুজুর, আমাকে আমার কামড় দেখ, আমাকে আবার কামড় দেখ, সহ্য করবো, কিন্তু আপনাকে কামড় দিতে দেব না, দিব না। নবী বলে, আবু বকর একবার কামড় দিছে, এইটাই তো জবাব দিয়ে কুল পাবে না, আবার নে কামড় দিবে, জীবনেও দিবে না। তুই পাউডার সরা, একবার কেন কামড় দিল জবাব দিতে হবে। আবু বকর পাউডার সরাইছে, নবীকে গর্তের সাপ বের হয়ে আয়। সাপ মাথা বের করে নবীকে সালাম জানায়, আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ওগো কলিজার নবী, ওগো হৃদয়ের নবী, ওগো দু জাহানের বাদশা, আপনাকে দেখার জন্য আমি এখানে 1000 বছর আগে জায়গা নিয়েছি, 100 বছর আগে আমি এখানে আইছি। আমি কতগুলো ছিদ্র রাখছিলাম, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে এদিক থেকে দেখবো, আপনাকে সামনের দিক দেখবো, আপনাকে পিছন দিক থেকে দেখবো, কিন্তু আবু বকর এই কোরআনের পাখি সবকটা রাস্তা বন্ধ করে দিছে, কাপড় দিয়ে টিয়া লাগায় দিছে, শুধু একটা ছিদ্র খোলা ছিল, এখানে সে পাউডার লাগায় রাখছে। পাউডার সরায় না, পাউডার সরানোর জন্য আমি কামড় দিয়েছি। আল্লাহু আকবার। নবী কয়, কামড় দিবে কেন? না দেখে থাকবে? কয়, ঠিকই বলছেন হুজুর, কামড় দিতাম না, কিন্তু এই জন্য কামড় দিয়েছি যে গুহায় আবু বকর অসুস্থ হবে, এই গুহার মধ্যে পৃথিবী বিখ্যাত ডাক্তার শুয়ে রয়েছে। আপনার মতো নবী যদি মুখের থুতু লাগায় দেয়, আমার মতো কোটি কোটি সাপের বিষ পানি হয়ে যাবে। আল্লাহু আকবার। নবী কইরে, কোরআনের ছাত্র জানোস নি? কো জানি। কেন কামড় দিলে? ও কামড় দিতাম না, কামড় দিয়েছি এই জন্য চিকিৎসার জন্য বাহিরে যাইতে হবে না, যে গুহায় কামড় দিয়েছি ওই গুহায় ডাক্তার ঘুমায় রইছে। সুবহানাল্লাহ। ও বন্ধু, এদেরকে বলে কোরআনের পাখি। আবু বকর কোরআনের প্রথম ছাত্র ছিলেন, এই জন্য সাপের বিষে তাকে ধ্বংস করতে পারে নাই, হত্যা করতে পারে নাই, মেরে ফেলতে পারে নাই। আল্লাহর কোরআনের পাখিদের প্রতি আলাদা একটা মায়া আছে। পৃথিবীতে আমেরিকা, লন্ডন, ইটালি, এই ইন্ডিয়া সহ করোনা যখন স্থবির হয়ে যায়, ওই সময় বাংলাদেশ আলহামদুলিল্লাহ মাদ্রাসাগুলো খোলা ছিল। কেন? কোরআনের পাখিরা 12 লক্ষ কোরআনের হাফেজ 4টা বাজে ওইটে ইয়াসিনুল কোরআনুল হাকিম পড়া শুরু করছে, 85 লক্ষ আলেম তাহাজ্জুদ পড়া শুরু করছে। এই কারণে ইন্ডিয়াতে একদিনে যে মানুষ মারা গেছে, বাংলাদেশে 3 বছরে করোনা এতগুলো মানুষ মারা যায় না। এই কথা ঠিক না? এই করোনা যেভাবে হেফাজত করছে আল্লাহ, এই কোরআনের পাখিদের উসিলায় এই গরম তাপদুক্তে হেফাজত করবেন। হাসরের ময়দানে কঠিন বিচার থেকে আলেমদের উসিলায় আল্লাহ হেফাজত করবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য কারারে বন্ধু, নিজের একটা সন্তানকে হাফেজ বানাইতে চাও, হাত বাড়াও। কারাগো একটা ছোট ভাইকে আলেম বানাইতে চাও, হাত বাড়াও। বাজান হাত বাড়াল্লাহ তুমি কবুল করো, আমিন। এ বাজান আগে তো বুঝাইতাম, ছেলেকে হাফেজ বানাইলে নূরের টুপি পরবা, পরকালে পাইবা সুপারিশ। এখন নূরের টুপি বাদ দাও, দুনিয়াতে তুমি বাদ পাইবা। আর স্কুল কলেজে পড়াইলে বুড়ো হইলে তোমার বৃদ্ধাশ্রমে রাইকে তোমার বাড়ি দখল নিবে। কথা কোন ঠিক কিনা?
এখন নগরটাই বুঝো, বাকিটা বাদ দাও। বাকিটা যদি বিশ্বাস করো তাহলে ভালো, যদি বিশ্বাস নাও করো নগরটা বিশ্বাস করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, জাহাঙ্গীরনগরের প্রফেসর, বড় বড় অধ্যাপক প্রফেসর গুলো ডেলি ডেলি এক একজন এক এক দিনে শুধু ফেসবুকে লিখতেছে, পত্রিকা লিখতেছে, হতে আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে, আমার 2টা বাড়ি দখল করে নিয়ে গেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ফারুক সাহেব তিনি বলেন, আমার হাজারীবাগ একটা বাড়ি, লালবাগ একটা বাড়ি, আমার 2টা ছেলে, একটা মেয়ে, আমরা অস্ট্রেলিয়া কানাডার থেকে MBA BBA করা আনাইছি। যেই মাত্র আমি রিটায়ার্ড হয়ে গেলাম, ছেলেগুলো মেয়েগুলো আমার বাড়ি দখল করে নিয়ে আমার গাজীপুরে বৃদ্ধাশ্রমে থয়ে গেছে। ও দুনিয়ার মানুষ, আপনারা আপনাদের সন্তানকে আলেম বানান, হাফেজ বানান, দুনিয়াতে 2 মুঠ ভাতও খাওয়াবে, চিকিৎসা করাবে, হাসরের ময়দানে সুপারিশও করাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান কঠিন ময়দানে হাসরে মুসিবতের দিনে তোমার সন্তান দুনিয়াতে বিপদে পড়লে, জেলখানায় গেলে যেরকম সন্তান দেখতে যায়, বিপদে পড়লে সন্তানের দিকে তাকায় থাকে, সন্তান আমারে বাঁচা, ও আমার ছেলে, আমার মামলাটা ডিল কর, আমারে জামিন করা। দুনিয়াতে যেরকম আশা করো তার চেয়ে কোটি গুণ বেশি আশা সন্তানের প্রতি হাসরের ময়দানে হবে। ওই দিন যদি তোমার সন্তান মানুষ না হয়, এই সন্তানে তোমার জাহান্নামে টাইনে নেবে। আর যদি সন্তান মানুষ হয়, আলেম হয়, হাফেজ হয়, নাজাতের জন্য আর কিছু লাগবে না, টাইনে জান্নাতে ঢুকাবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবী বলছেন, কোন আলেমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসা। আলেম হও, ছাত্র হও, মহব্বতকারী হও, সাহায্যকারী হও, এর বাহিরে যায় না। কঠিন ময়দানে মাশরে নাজাতের জন্য যথেষ্ট হবে বাজান। মিরপুরে অনেক কিছু আছে, মিরপুরে MP আছে, মিরপুরে মন্ত্রী আছে, মিরপুরে যুবলীগ আছে, আওয়ামী লীগ আছে, ছাত্রলীগ আছে, যুবদল আছে, BNP আছে, জাতীয় পার্টি আছে, জমাত আছে, শিল্পপতি আছে, গার্মেন্টসের মালিক আছে, সার্ভিসের মালিক আছে, মিল ফ্যাক্টরির মালিক আছে, মিরপুরে মুফতি দেলোয়ার সাহেব আছে। কথা কোন ঠিক কিনা? কে আছে? মুফতি দেলোয়ার সাহেবের মতো একজন এলেমের জাহাজও আছে। এই জাহাজের সাথে আর কোনো কিছুর তুলনা চলে না। কথা ঠিক কিনা? আন্তর্জাতিক মানের আলেম, বাংলাদেশ জাতিক নয়, আন্তর্জাতিক, পৃথিবী বিখ্যাত, হাতে গোনা পৃথিবীতে বড় মাপের 10 জন আলেমের একজন আলেম আল্লামা দেলোয়ার সাহেব। কথা ঠিক। এই লোক মিরপুরে আছে, আকবর কমপ্লেক্সে আছে, আপনাদেরকে দূরে না কাছে। কত? 7 কিলো না 3 কিলো? 1 কিলো। কথা কোন ঠিক কিনা? তাহলে মরার পরে কার মন চায় যদি জানাজা আমার মিরপুরে হয়, তাহলে মুফতি দেলোয়ার সাহেব যেন আমার জানাজাটা পড়ায়। এটা কার মন চায়? 8টা বারানছে হাত নামান। মরার পরে এই আমগো এলাকার MP সাহেব যেন আমার জানাজা অন্তত হাজির। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وقال رسول الله صلى الله عليه وسلم العلماء ورثة الأنبياء وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما إنما ورثوا العلم فمن أخذه أخذ بحظ وافر صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك
لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खिलौना समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलहलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही. 4 दिन की चांदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक देखने की बात है. बलहलउला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खिसालिही सल्लो अलैहि व आलिही. मोहब्बत शत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा. दुर्फशानी ने तरीक़त रोह को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु. জামিয়া উসমানিয়া মারকাজুল হুদা মিরপুর 1-এর আয়োজনে অষ্টম বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, মাহফিলের প্রধান অতিথি আলহাজ ময়নুল হোসেন খান নিখিল ভাই, সংসদ সদস্য ঢাকা 14 আসন, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ, আজকের মাহফিলের মধ্যমণি শেখুল মাশায়েখ উস্তাদুল আসাতেজা উস্তাদুল উলামা আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহাব দামাত বরকাতুল আলিয়া, মাহফিলের প্রধান আলোচক, বাংলার লাখো কোটি যুবকদের আইডল হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক কুয়াকাটা, উপস্থিত রয়েছেন বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদরানে ইসলাম, পর্দার আড়ালের পর্দানশীন মা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। ফিতনা ফাসাদের জামানায় অসহ্য গরম, কতক্ষণ ঠিক কিনা, অসহনীয় গরম। গত 70 বছরে বাংলাদেশে এরকম তাপদাহ বহে নাই কোনোদিন, কতক্ষণ ঠিক কিনা। যেহেতু 70 বছর আগে একবার হয়েছিল, 70-এর নিচে যাদের বয়স আমরা বাংলাদেশে এই তাপ দেখি নাই, কতক্ষণ ঠিক কিনা। সে প্রচণ্ড তাপ যখন স্কুল কলেজ সরকারি অনেক শিক্ষালয় বিদ্যালয়গুলো বন্ধ রয়েছে, তখনও উলামায়ে কেরাম আল্লাহর উপরে ভরসা করে মাদ্রাসাগুলোকে খোলা রেখেছেন এবং আমাদের মাদ্রাসাগুলো বছরে রমজানের পরে খোলার টাইম ভর্তি কার্যক্রম চালাচ্ছেন। আজকে অসহনীয় গরম তাপদাহকে উপেক্ষা করে কোরআন ও সুন্নাহর আলোচনা উলামায়ে কেরামের জবান থেকে শোনার জন্য, শ্রবণ করার জন্যে আমাদেরকে দিক বিদিক থেকে ছুটে এসে এই সামিয়ানার নিচে বসে জান্নাতের বাগানে এসে আলোচনা করার এবং শোনার সুযোগ পেলাম।
এই জন্য মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করেন আল্লাহ যেন ময়দানে মাহশরে উলামায়ে কেরামের জামাতের সাথে আমাদেরকে একত্রিত করে উঠায়। যেরকম আল্লাহুম্মা আমিন। ভয়াবহ কঠিন ময়দানে মাহশরে, ওই কঠিন ময়দানে হাসরে ওই দিন যদি আম্বিয়া কারাম, আউলিয়া কারাম, উলামায়ে কারাম, হাফেজে কোরআন, এতিম গরিবদের সাথে হাসর না হয় তাহলে রেহাই নাই। কথা কোন ঠিক কিনা? তাহলে রেহাই নাই। আজকে আলেম ওলামা দেখলে হয়তোবা খারাপ লাগে, হয়তো শরীর চুলকায়, অ্যালার্জি বেড়ে যায়। ওই দিন আলেম ওলামার কাছে পিছনে পিছনে ভিক্ষুকের মতো তাড়াইতে হবে। কথা ঠিক না বেটি? এই জন্য উলামায়ে কেরাম আমাদের জন্য বড় নিয়ামত, আমাদের জন্য বড় নিয়ামত। কথা ঠিক না বেটি? আজকে মহা দুর্ভিক্ষে, এটা এই দেশের জন্য একটা দুর্ভিক্ষের মতো। করোনা যেরকম আমাদেরকে ক্লান্ত বানিয়ে ফেলেছিল, আজকে তাপদাহ আমাদেরকে ক্লান্ত বানিয়ে ফেলেছে। কথা ঠিক কিনা? আজকে গরমের কারণে প্রয়োজনের বাহিরে কেউ ঘর থেকে বের হয় না, রোডঘাট ফাঁকা। কথা ঠিক কিনা? এর থেকে পরিত্রাণ পাওয়ার উপায় বিকল্প কিছু নয়, আল্লাহর দরবারে রুনাজারি করা ছাড়া। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলার দরবারে রুনাজারি হাজারি করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ নেতৃবৃন্দ সবাই আহ্বান করছেন যে আলেম ওলামা বুজুর্গানা দিন যারা আছেন আল্লাহর দরবারে ফরিয়াদ শুরু করেন। টেকনাফ থেকে তেতুলিয়া সারা দেশে বৃষ্টির জন্যে, তাপদাহ কমার জন্য, রহমতের বৃষ্টির জন্য সালাতুল ইস্তিসকা, বৃষ্টি তলবের নামাজ চলছে। কতক্ষণ ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের পানি শুকিয়ে গিয়েছে, এই জন্য আকাশকে শুকিয়ে দিয়েছে, বৃষ্টি দেন নাই। আবার যখন পাপী বান্দা পাপের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করবে, আবার আকাশ কানবে, তখন জমিনে বৃষ্টি হবে। কতক্ষণ ঠিক না বেটি? এই জন্য উলামায়ে কেরাম কাঁদলে হবে না। উলামায়ে কেরাম এ দেশের মাত্র 2%। কত পার্সেন্ট? টোটাল বাংলাদেশের মানুষের 2% হলো উলামায়ে কেরাম। 98% মানুষ যদি পাপ করে আর অনুতাপ প্রকাশ না করে, 2% উলামায়ে কেরাম কেঁদে জমিন ভিজে ফেললেও বৃষ্টি হবে না। কতক্ষণ ঠিক না বেটি? মেজরিটি পার্সেন্ট মানুষ যখন চোখ দিয়া পানি বের করবে, আল্লাহর দরবারে কাঁদতে শুরু করবে, তখন বৃষ্টি হবে। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহু আকবার। আমরা মনে করি গুনাহ করলেই শুধু ইস্তেগফার করা লাগে। ইস্তেগফারের ফায়দা হলো গুনাহ থেকে পরিত্রাণ পাওয়া। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তো ইস্তেগফার লাগে, ইস্তেগফার করি। শুধু গুনাহ থেকে পরিত্রাণের জন্য ইস্তেগফার নয়, বৃষ্টি যদি না হয় তখনও ইস্তেগফার করলে আল্লাহ আকাশ থেকে বৃষ্টির ফয়সালা করেন। কথা ঠিক কিনা? সন্তান হয় না, আল্লাহ বাগানে ফুল দেয় না, বাগানে ফল দেয় না, ইস্তেগফার করো, আল্লাহ বৃষ্টি দিবেন, বাগানে ফল দিবেন, খেতে ফসল দিবেন। আল্লাহ যার ঘরে সন্তান দেয় না, আল্লাহর দরবারে ফরিয়াদ করো, ইস্তেগফার করো, আল্লাহ সন্তান দেবেন। কতক্ষণ ঠিক কিনা? সন্তান তোমার গুম হয়ে গেছে, আল্লাহ তাআলা গুম থেকে মুক্তি দেবেন। তোমার ছেলে অপহরণ হয়ে গেছে, ইস্তেগফার করো, আল্লাহ তোমার সন্তানকে অপহরণ থেকে মায়ের সন্তান মায়ের কোলে আল্লাহ ফিরিয়ে দিবে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের ইস্তেগফারের সময় এসেছে। মুহতারাম হাজিরিন, ইস্তেগফার ছাড়া, আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করা ছাড়া এই আযাব থেকে রক্ষা পাওয়ার বিকল্প কোনো ব্যবস্থা নাই। কথা ঠিক কিনা? 2% আলেম ওলামা তালিবুল ইলম কানবে, আর 98% পাপী বান্দা দেদারসে পাপ করেই যাবে, আর ওরা পাপের আড্ডাখানা চালিয়ে যাবে। এটি আল্লাহ তাআলার সাথে মস্কারা ছাড়া কিছু নয়। আল্লাহর গজবের উপরে আরো আগুন ধরে যাবে, আল্লাহর গজবের মধ্যে আরো পানি ডালা নয়, এটার মধ্যে আরো অ্যাসিড ডালা হবে। কতক্ষণ ঠিক না বেটি? এই আগুন আরো দাউ দাউ করে জ্বলবে। এই ক্রোধের আগুনকে, আল্লাহর আযাবের আগুনকে নেভানোর জন্য চোখের পানি আর নাকের পানি এক বানানো ছাড়া কোনো ব্যবস্থা নাই। কতক্ষণ ঠিক না? এমন কান্না কানতে হবে যাতে করে চোখের পানি নাকের পানি একাকার হয়ে যায়। নেগেটিভ পজিটিভ ছাড়া যেরকম লাইট জ্বলে না, চোখের পানি আর নাকের পানি একাকার না হইলে তওবা কবুল হয় না। কথা ঠিক না বেটি? এই জন্য এখনো
বান্দা এখনো সময় আছে, ফিরে আসো, উলামায়ে কেরামের দিকে ফিরে আসো, নাস্তিকতা ছেড়ে দাও, উলামায়ে আস্তিকতার দিকে ফিরে আসো, শিরিক ছেড়ে দাও, তাওহীদের পথে ফিরে আসো, বিদআত ছেড়ে দাও, সুন্নাহর দিকে ফিরে আসো, মন গড়া শয়তানের গোলামি ছেড়ে দাও, নফস শয়তানের গোলামি ছেড়ে দিয়ে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের দিকে ফিরে আসো। কতক্ষণ ঠিক কিনা ভাই? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর ক্রোধের আগুন নেভানোর জন্য আমাদের ইস্তেগফার করা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নাই। হযরতে সালেম, হযরতে আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হলেন, মদিনার সিংহপুরুষ মুসলমান হওয়ার পরে মদিনার বেঈমানেরা হযরত আউফের ছেলে সালেমকে অপহরণ করে নিয়ে গেল আর বলল, আউফ তুই মুসলমান হয়ে গেলি, আমাদেরকে জানাইলি না, তোর ছেলেকে গুম করে ফেললাম। হযরতে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলমান হইলাম কেন? এই জন্য আমার জাতি আমার ছেলে সালেমকে অপহরণ করে ফেলেছে, একে উদ্ধার করার ব্যবস্থা কি? আল্লাহর হাবিব বলেন, ইস্তেগফার বাড়িয়ে দাও, আল্লাহর কাছে তওবা করো, ইস্তেগফার বাড়িয়ে দাও, তোমার সালেম মায়ের সন্তানকে আল্লাহ মায়ের কোলে ফিরে দিবে। সুবহানাল্লাহ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রোজা রাখলেন, 3 দিন পর্যন্ত রোজা রাখলেন, তারা স্বামী স্ত্রী দুজন রোজা রাখলেন। ইফতারের পরে আল্লাহ নবীর দরবারে আসলেন, সালেম তো আসে নাই। 3 দিনের মাথায় আল্লাহ রাব্বুল আলামিন সালেমকে যেখানে অপহরণ করে লুকিয়ে রেখেছিল দুশমনেরা, সে এলাকার মধ্যে এমন জোরু বাতাস এবং তুফান দিলেন, এই ঝড় এবং জলোচ্ছ্বাস তুফানের কারণে বেঈমানরা দিক বিদিক পালিয়ে ছুটে যায়। আর সালেম সেখান থেকে মুক্তি পেয়ে আল্লাহু আকবার তার বাবার ঘরের সামনে এসে যখন হযরতে সালেম আউফের বাড়ির দিকে রওনা করলেন, রাস্তার মধ্যে দেখলেন শত উট একসাথে দাঁড়িয়ে রয়েছে। সালেমকে বলা হচ্ছে, সালেম এগুলো তোমার রবের পক্ষ থেকে গিফট করা হয়েছে, এগুলো তোমার রবের পক্ষ থেকে উপহার, এগুলো তুমি নিয়ে যাও। হযরতে সালেম মায়ের কোলে ফিরে আসলেন, শুধু একা ফিরে আসেন না, রাস্তা থেকে 100 উট পর্যন্ত কুড়িয়ে আনলেন। মায়ের কোলে, মায়ের ঘরের দুয়ারে এসে বললেন, মা দরজা খুলো। সালেমের মায়ের চোখে ঘুম নাই, সালেমের বাবার চোখে ঘুম নাই। টাস করে দরজা খোলার পরে সালেমকে জড়িয়ে ধরে মা, সালেম ডাক দেখো, বাবা বের হও, আমি শুধু একা আসি নাই, আল্লাহ আমাকে 100 উট পর্যন্ত গিফট করেছেন, হাদিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আউফ ডাক দিয়ে কয়, সালেম তোমার জন্য 3 দিন পর্যন্ত রোজা রাখছি, 3 দিন পর্যন্ত চোখের পানি অনবরত বহাইতেছি, চোখের পানি ছাড়তেছি, শুধু সালেমের জন্য, উটের জন্য নয়, টাকার জন্য নয়। তুমি ফেরত আসছো, তোমারে পেয়ে আমরা খুশি, কিন্তু কার উটগুলো তুমি ধরে নিয়ে এসছো, এগুলো আনলা কেন? এগুলো আমাদের ঘরে ঢুকবে না। সালেম ডাক দেখো, বাবা আমি কারো উট চুরি করে, ডাকাতি করে, চিন্তাই করে আনি নাই, এটি আমার রবের পক্ষ থেকে আমাকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। হযরত আউফ বললেন, তুমি বললে হবে না, এই বিষয়টা সুরাহা করতে হবে নবীর দরবারে যায়, চলো নবীজির দরবারে। হযরত সালেম বলেন, বাবাকে নিয়ে নবীর দরবারে গেলাম। বাবা আউফ ইবনে মালিক আল্লাহর হাবিবের দরবারে যেয়ে বলে, ও আল্লাহর হাবিব, আমার সালেম আসছে, আমার সালেম 100 উটও সাথে করে নিয়ে আসছে, আমি সালেমের আনা উটগুলো গ্রহণ করি নাই, আপনার কাছে ফতোয়া জিজ্ঞাসা করার আগে আমি এগুলো গ্রহণ করব না, আপনি বলেন উটগুলো গ্রহণ করব কিনা। নবী বলেন, সালেম এগুলো কোত্থেকে আনছো? কৌজুর মরুভূমির ভিতরে নিয়ে আমাকে বন্দী করেছিল, সেখানে ঝড় তুফান আসলে বেঈমানরা সব পলাইছে, গিরিলের ভিতরে আমার তালাবদ্ধ করে রেখেছিল, আমি গিরিলের ধরে টান দিছি, কবজা ছুটে যায়, আমি মদিনার দিকে রওনা করেছি, গভীর রাত্রে দেখি শত শত উট সারিবদ্ধ দাঁড়ানো, এক রশির মধ্যে বাঁধা। আমি চিন্তা করতে লাগলাম, কার উট জানি এই স্রোতের মধ্যে ভেসে যায়। তখন আমাকে গায়েবী আওয়াজ দিয়ে বলা হচ্ছে, এটি অন্য কার উট নয়, এগুলো তোমার উট, এটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে গিফট করা হয়েছে, তুমি নিয়ে যাও, তুমি নিয়ে যাও, নিয়ে যাও। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, আমি আওয়াজ শুনেই সেই উটগুলো নিয়ে এসেছি, আমি কার উট চিন্তাই করে, চুরি করে, ডাকাতি করে আনি নাই, আমাকে আনতে বলা হয়েছে, আমি রবের আওয়াজ শুনেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে সালেম, রবের সিদ্ধান্তের কারণে যদি উটগুলো এনে থাকো, তাহলে আমি এখন এই রবের থেকে কথাটা জিজ্ঞেস করতে চাই। আল্লাহর হাবিব টেলিফোন করলেন, মাবুদ
সালেমের উটগুলো বৈধ কিনা, কোত্থেকে আনলো, কিভাবে আনলো, আপনার পক্ষ থেকে গিফট করা হয়েছে কিনা, এগুলো জিব্রাইলের মাধ্যমে আমাকে বিস্তারিত জানিয়ে দেন। সাথে সাথে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর হাবিবের দরবারে হাজির হয়ে যায়। জিব্রাইল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সালেম আমি আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করার কারণে, আল্লাহর ভয় তার অন্তরে থাকার কারণে এবং আপনার জন্য ইস্তেগফার বেশি করার কারণে সালেমকে আল্লাহ মায়ের সন্তান মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে। আর কি করেছে? সন্তানেই শুধু মায়ের কোলে ফিরে দেয় নাই, সাথে 100 উট আল্লাহর পক্ষ থেকে তার মাকে গিফট করেছে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে আল্লাহ আমাকে আয়াত দিয়ে পাঠাইছে। আল্লাহর হাবিব বলেন, কোন আয়াত দিয়ে পাঠাইছে? জিব্রাইল বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহর ভয় অন্তরে জায়গা দেয়, আল্লাহ তার রুদ্ধ পথ খুলে দেয়। তাকে অপহরণ করে আটকায় রাখলেও তার রাস্তা আল্লাহ খুলে দেয় এবং তাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে সেখান থেকে রিজিক পাবে, এটা কোনোদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে যখন তার বন্ধুকে সান্ত্বনা দিলেন, বন্ধু এটা সালেমের তাকওয়ার কারণে, সালেমের বাবা মার তাকওয়ার কারণে, ইস্তেগফারের কারণে আমি সালেমকে গিফট করেছি। সালেম চুরি করে আনে না উটগুলো, আমি তাকে হাতিয়ে দিয়েছি। তখন আল্লাহর নবী ডাক দেখো, সালেম তোর বাবাই যদি উটগুলো গ্রহণ না করে তাহলে অর্ধেকটা উট আমারে দিয়ে দে, আর অর্ধেকগুলো উট তুই নিয়ে যা, তোর বাবারে দেওয়ার দরকার নাই, আমি নবীকে দিয়ে দে, আমি নবী নিয়ে নিলাম। আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালেম অর্ধেকটা উট দিয়ে দিলেন আর অর্ধেকটা উট তিনি নিজে নিয়ে নিলেন। এরপর হযরত আউফ ইবনে মালিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণে আমার ভুল ভেঙেছে, এটি যে আল্লাহর পক্ষ থেকে গিফট করা হয়েছে এটা তো আমি বুঝতে পারি নাই, এবার না আমি জানতে পারলাম। ওরে বন্ধু, এর দ্বারা কি বোঝায়? ইস্তেগফার অত্যন্ত দামি জিনিস। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে কিছু মানুষ আইসা প্রশ্ন করে, মসজিদে আইসা হযরত হাসান বসরি আল্লাহর ওলির দরবারে এসে কয়, হাসান সন্তান হয় না, আমি কোন দোয়াটা পড়বো? আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি পড়ো। আরেকজন কয়, হুজুর আমার ছেলে মারা গেছে, আমি কি পড়বো? তুমি ইস্তেগফার বেশি করো। আরেকজনে কয়, হুজুর বিবাহর 20 বছরের মাথায় আল্লাহ আমার সন্তান দিছে, এখন আমি কি শুকরিয়া আদায় করবো? তুমি ইস্তেগফার বেশি পড়ো। আরেকজন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানে ফল ধরে না, গাছের ডালাগুলো খালি, কোনো ফল নাই, সব চড়ে গিয়েছে খরায়। নবী ওই হযরত হাসান বসরি বলে, ইস্তেগফার পড়ো। আরেকজন এসে, হুজুর আমার বাগানে এমন ফল ধরছে, বাম্পার ফলন হয়েছে, গাছের পাতা দেখা যায় না, শুধু ফল আর ফল। নবী কয়, তুমি ইস্তেগফার পড়ো। আল্লাহু আকবার। একজন এসে, হুজুর আমার প্রজেক্টের মাছগুলো মারা গেছে, সবগুলো মরে গেছে, কয় ইস্তেগফার করো। আরেকজন এসে, হুজুর আমার প্রজেক্টে অনেক মাছ হয়েছে, অনেক লাভবান হয়েছে, কয় ইস্তেগফার করো। সব রুগীকে যখন একই ট্রিটমেন্ট দিলেন, এরা একত্রিত হয়ে আবার হাসান বসরির কাছে এসে, গো হাসান বসরি আল্লাহর ওলি, যে সমস্যার কথাই বলছে ওষুধ তো একটাই দিয়েছেন, শুধু ইস্তেগফার পড়ো, তার কারণটা কি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বাজান, আমি এই ট্রিটমেন্ট আমি দেই নাই, এই ট্রিটমেন্ট আমার আল্লাহ দিয়েছেন, এই ট্রিটমেন্ট আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। কোথায় পাইছেন এই ট্রিটমেন্ট? তখন হযরত হাসান বসরি বলেন, ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা, ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন, হযরত নূহ আলাইহিস সালাম বলছেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের কাছে ইস্তেগফার মারা, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বেশি বলতে থাকো। কেন? যদি ইস্তেগফার বেশি পড়ো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা,
আল্লাহ পাঠিয়ে দিবেন আকাশে অনর্গল তোমাদের উপরে বৃষ্টি বর্ষণ করার জন্য। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিন, আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে ভরে দিবেন, সন্তান দিয়ে ভরে দিবেন। ওয়ায়াজআল লাকুম জান্নাত, আল্লাহ উদ্যানের মধ্যে ফল ফসল দিয়ে ভরে দিবেন। ওয়ায়াজআল লাকুম আনহারা, শুকনা নদীতে জোয়ার দিবেন, শুকনা ফুসকুনিতে পানি দিয়ে ভরে দিবেন। বৃষ্টি হয় না দেশে, বৃষ্টি দিয়ে জাতিকে ভিজিয়ে দেবেন। আল্লাহু আকবার। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন সুন্দর করে বুঝাইলেন, অবাক হয়ে গেছে সবাই। বলে কি এত সুন্দর কথা আল্লাহর কোরআনে লুকিয়ে রয়েছে, এটা তো আমরা জানতাম না।